দলীয় নেতাকর্মীদেরকে আগামীর রাজনীতির জন্য জনগণের সেবক হবার জন্য তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষকদের জন্য স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রেও পরিকল্পনা নেবে বিএনপি বলেও জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতার জন্মস্থানে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল স্বাস্থ্যসেবার। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বিশেষ অতিথি ডক্টর জুবাইদা রহমান এবং প্রধান অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জুবাইদা রহমান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন এই ফাউন্ডেশন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তার লাভ করবে। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। তারেক রহমান তার বক্তব্যে সরকারে গেলে স্বাস্থ্যসেবার জন্য কি পরিকল্পনা নেবে বিএনপি তা তুলে ধরেন। আমরা হেলথ কেয়ার তৈরি করব। এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হবে। মানুষের আস্থার প্রতীক হিসাবে যাতে বিএনপি দাঁড়াতে পারে এমন রাজনীতি গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা। অনেক দূর এগুতে হবে জানিয়ে বিএনপির হাইকমান্ড বলেন, এখন সামনের দিকে এগুতে হবে, সে লক্ষ্যে দেশকে গড়ে তুলতে হবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন শুধু আপনাদের রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আজকের এই